নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। রাত ঠিক 11টায় সেরা 11 নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। বহিরাগত এনে ভোট লুটের চক্রান্ত, উত্তরবঙ্গের ভোট প্রচারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। অস্ত্র টাকা ঢোকাতে অফিসের বদলের অভিযোগ। বিজেপির অনেক টাকা আছে, গুন্ডা আছে, এলাকায় এলাকায় খবর নেবেন। সব হোটেল, সব ভাড়া বাড়ি যত খালি আছে, যত গেস্ট হাউস আছে, সব বাইরের লোক দিয়ে, আউটসাইডারদের নিয়ে আসছে। আর আমাদের সব অফিসারদের কেন চেঞ্জ করেছি জানেন? কারণ বন্দুক ঢোকাবে বলে, ড্রাগ ঢোকাবে বলে, টাকা ঢোকাবে বলে। আমার কাছে ইতিমধ্যেই ছবি এসে গেছে অনেক, কোথায় কোথায় কাকে দিয়ে টাকা নিয়ে আসছে। প্রয়োজনে সেই ভিডিও ফাঁস করে দেব। এখন রেখে দিয়েছি সযত্নে রাজপ্রাসাদ থেকে। ভোটে ও গণনায় সতর্ক নজরের নির্দেশ মমতার। বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল নেত্রীর। বিজেপি ভ্যারিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে আর ভোটের সময় ধাপ্পা দেবে। আমি দায়িত্বটা মা বোনেদের দিয়ে গেলাম। কাউন্টিং এর দিন আর ইলেকশনের দিন যতক্ষণ শেষ না হবে, দরকার হলে পাঙ্কা ভাত খাবেন, একদিন শীতলা পুজোতেও খান, কিন্তু সব পাহাড়াদার আপনারা। আমি যদি যোদ্ধা হই, আমার সহকর্মীরা আমার সহযোদ্ধা, আর কাউকে যেন টাকা দিয়ে কিনতে না পারে। যারা দেশ বেচে দেয়, দাঙ্গা করে, দুরাচারী, ব্যভিচারী, এসআইআর করে, এনআরসি করে, তাদের জীবনে সমর্থন করবেন না। উত্তরবঙ্গ থেকে ফের বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ মমতার। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে, আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই জন্যেই যা ভোট উঠছে, এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। এবার 177-এর বেশি আসনে ফুটবে পদ্ম, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। 50-এর নিচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। তৃণমূল রাজ্যের শাসক দল আর বিজেপি প্রধান বিরোধী দল, দুই যুযুধান পক্ষ। 26-এ কে সরকার গড়বে এ নিয়ে হাওয়া গরম। পাশাপাশি কে কত আসন পাবে তা নিয়েও তরজাতুঙ্গে। 21-এ আব কি বার 200 পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু থেমে গিয়েছিল 100-র নিচে, 77-এ। এবার 177 পেরোনোর ডাক। এবারের নির্বাচনের ফলাফল, ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়। আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেব। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হয়। 77 ছিল, এবার 177 বলে 30 হবে। তো শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে, বাংলার মানুষ অপেক্ষা করছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, 21-এর ভোটে এই বিধানসভা আসনে যেতেন শুভেন্দু অধিকারী। 26-এও হাই ভোল্টেজ নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে।
নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক আপনাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। এদিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেন হুঙ্কার। যাদের সংগঠন বলে কিছু নেই, তাকে প্রার্থী করেছে দেখেছেন? আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। দাসপুরে সভা করে নন্দীগ্রামের বিরুলিয়ায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মী সভা করেন। বলেন, পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। নন্দীগ্রামের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। এই লড়াইয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, বুথ ধরে ধরে কাজ করতে হবে। 2021 ও 2024 সালে যেসব বুথে ফল খারাপ হয়েছে সেখানে জোর দিতে হবে। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূলকে জেতাতেই হবে, কারণ এখানকার বিধায়ক উন্নয়নের কাজ করেননি। এদিন নন্দীগ্রামের কর্মী সভায় অভিষেকের বার্তা, নন্দীগ্রামে বিশেষ নজর রাখছি, কাউকে ভয় পেতে হবে না, আমি লড়ে নেব। আগামী 25 দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী 5 বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। প্রয়োজনে আবার আসব, জায়গা ছাড়া যাবে না। চৌঠামে নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। নিউজ 18 বাংলা। এসআইআরে অনেকের নাম বাদ, অনেকে বিচারাধীন, আর এই নিয়ে মতুয়াদের একাংশে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি চিন্তায় বিজেপি? সেই কারণেই কি বার্তা দিতে হলো বিজেপির সর্বভারতীয় সভাপতিকে? নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠকে নীতিন নবীনের নির্দেশ, ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে। মঙ্গলবারের পর বুধবার ভোটের খুঁটি সাজাতে বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এদিন নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। নির্দেশ দেন, ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে, ঘরে ঘরে যেতে হবে কর্মীদের, জোর দিতে হবে জনসংযোগে। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির নবদ্বীপ জোনে এমন অনেক বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ দিয়েছে, অনেকে আবার বিচারাধীন। এ নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি পরিস্থিতি সামাল দিতে মতুয়াদের পাশে থাকার নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির? एक एक घर में संपर्क करना है, एक एक घर में हमें जाना है, हमारे उम्मीदवार भी जाएंगे और हमारा एक एक कार्यकर्ता जाएगा। संकल्प पत्र जो आएगा उस संकल्प पत्र के माध्यम से भी हमें जनता के बीच में अपने संकल्पों को लेके जाना है, और इसलिए आपका एक एक समय, एक एक मिनट बहुत कीमती होगा। বিধানসভা লোকসভা এলেই বিজেপির ভিন রাজ্যের নেতারা পশ্চিমবঙ্গে আসেন, প্রচারে ঝড় তোলার চেষ্টা করেন। এবারও একাধিক ভিন রাজ্যের নেতাকে বাংলার ভোটে নানা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের সেভাবে দেখা যাচ্ছে কই? এ নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের নির্দেশ, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো করে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে, ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। कि आपने जो मेहनत किया है पिछले 4-5 वर्षों में, आज जनता आपके साथ खड़ी है, इस परिवर्तन में आपके साथ लड़ने को तैयार खड़ा है। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार 4 मई को बनने जा रही है। एक होली हम लोगों ने मनाया है और एक होली 4 मई को भगवा होली मनाएंगे, क्योंकि उस दिन भगवा लहराएगा। মঙ্গলবারও বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নির্দেশ দেন, জোর দিতে হবে নিচু তলার সংগঠনে, স্থানীয় ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে সহজ সরল ভাষায়, ভোটারদের কাছে যাতে সহজে পৌঁছানো যায়। নিউজ 18 বাংলা। ভোটের আর বেশি দিন বাকি নেই, এখনো 19 আসনে প্রার্থী দেয়নি বিজেপি। আজ বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, আর তাতে 19 জনের নাম ঘোষণা হয়েছে। পানিহাটিতে বিজেপি প্রার্থী আরজি করের নিহত ডাক্তারের মা। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। কোচবিহার দক্ষিণে টিকিট পেলেন না নিখিল রঞ্জন দে। ইংরেজবাজার থেকে বাদ শ্রীরূপা মিত্র চৌধুরী।
নির্বাচন কমিশনের নির্দেশ যে ভোটের কাজে অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না, কিন্তু সেই নির্দেশ অমান্য করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের ডিএম ইউনিস ঋষিন ইসমাইলকে বদলি করা হলো। শুধু তাই নয়, শুধু বদলি করা হয়েছে তাই নয়, ইসমাইলের বিরুদ্ধে 3 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনে। মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইট হ্যাক। যাদের নাম এতদিন ছিল ভোটার লিস্টে তাদের নাম আচমকাই বিচারাধীনের তালিকায় চলে আসে। সাইট যে হ্যাক করা হয়েছে তা মেনে নিয়েছে কমিশনও। এখন অনেকেরই প্রশ্ন যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের হাইলি সিকিউরড ওয়েবসাইট তা হ্যাক হয় কিভাবে? হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর মঙ্গলবার রাতে হঠাৎ দেখা যায় প্রথম ভোটার তালিকায় যাদের নাম উঠেছিল তাদের নাম হঠাৎই বিচারাধীনের তালিকায়। নির্বাচন কমিশন স্বীকার করেছে তাদের ভোটার সার্ভিস পোর্টালটি কিছুক্ষণের জন্য হ্যাক হয়ে গিয়েছিল। কিছু আমাদের সাইট হ্যাক হয়েছিল, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন ঠিক আছে, এখন দেখতে পারবেন। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। দেশবাসীর বড় ভরসা নির্বাচন কমিশন। দশকের পর দশক ধরে তারা ভোটের দায়িত্বে। কমিশনের কাছে থাকে ভোটারদের গোপন তথ্য। তাদের প্রতিটি ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষার জন্য হাই সিকিউরিটি রয়েছে। এমন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? কমিশনের সাইট হ্যাক হলে তো ভোটারদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ভোটের আগে এরা যে এসআইআর করেছে নির্বাচন কমিশন, সেই এসআইআর নিয়ে তোলপাড় হয়েছে। কোটি কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। অনেকে অসুস্থ হয়ে মারাও গিয়েছেন বলে অভিযোগ। এই এসআইআর এর সময় ভোটারদের নানা তথ্য জমা পড়েছে কমিশনের ঘরে। কমিশন বারবার আশ্বস্ত করেছে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। সেই কমিশনের ঘরেই ঠিক ভোটের মুখে হ্যাকারের হানা। এতেই অনেকের প্রশ্ন, কোটি কোটি ভোটারের তথ্য যাদের কাছে, সেই কমিশনের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? যে কমিশন ভোটারদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই কমিশনের ওয়েবসাইট কি যথেষ্ট সুরক্ষিত নয়? এই সফটওয়্যার কন্ট্রোল করছে ইলেকশন কমিশন। কোনো দিশা নেই, কার নাম আছে কার নাম নেই, কত শতাংশ বাদ গেল, কেন বাদ গেল, কেউ জানে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গভীর ষড়যন্ত্র। ভোটার লিস্টটাকে ঘেঁটে দাও, তাহলে আমরা ভোটে জিততে পারি, বিজেপির কথা। ইলেকশন কমিশন তাদের পার্ট অ্যান্ড পার্টনার হয়ে কাজ করছে। ওর সাইড হ্যাক হলো কি মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমার ফর্ম 7 গুলোকে টেনে নেওয়া হলো, সেগুলো হ্যাকড হয়ে গেল। তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশন জানিয়েছিল যে 60 লক্ষ নাম বিবেচনাধীন ছিল, তার মধ্যে 29 লক্ষ, প্রায় 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে। আর তার মধ্যে 10 লক্ষের নামের তালিকা সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। আর এর মধ্যে প্রায় 40% নাম বাদ গেছে। এই হারে যদি নাম বাদ যায় তাহলে সব মিলিয়ে বাদ যেতে পারে প্রায় 88 লক্ষের নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। 23 মার্চ সোমবার পর্যন্ত 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 10 লক্ষের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই 10 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে।
নামবাদের তালিকায় প্রায় 4 লক্ষ। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপরে দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। তাতে প্রায় 4 লক্ষ নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। 10 লক্ষের মাঝে 4 লক্ষের নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ যাওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সাথে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো। তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে, অত সবাই জন্য ভালো আছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টেও এই ট্রাইব্যুনাল প্রসঙ্গ ওঠে। বিচারাধীনদের নামে দ্রুত নিষ্পত্তি করার প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সব নথি তো ডিজিটাল রয়েছে। ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা বিচারকরা জেলায় জেলায় যাওয়ার বদলে কলকাতার জুডিশিয়াল একাডেমিতে গিয়েও তো নিষ্পত্তি করতে পারেন। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, সেটা করা যেতে পারে। বিচারকরা যেখানে আছেন সেখান থেকে অনলাইনেও করতে পারেন। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এ নিয়ে আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে দেখুন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির পরেও এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল গঠন ঝুলে রয়েছে। তাই যাদের নাম বাদ পড়ল তারা কবে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন সেই উত্তর এখনো পর্যন্ত নেই নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এখনো টাঙানো হয়নি নতুন ভোটার লিস্ট? উত্তরবঙ্গে ভোট প্রচারে প্রশ্ন তৃণমূল নেত্রীর। আজকেও যা নাম উঠছে, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি, টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করব এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে। ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়, কিন্তু আপনাকে আপনার দরখাস্তটা ফিল আপ করতে হবে। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব। বলছে নাকি 27 লক্ষের মধ্যে শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান ওয়াশিং মেশিনে চলে গেছে। মধ্যরাতে তাণ্ডব, মাঝরাতে তালিকা প্রকাশ নিয়ে তোপ মমতার। অধিকার কেড়ে এনআরসি চালুর ছক, হুঙ্কার তৃণমূল নেত্রীর। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জেলায় জেলায় উদ্বেগ। বাগদায় একটা বুথে বিচারাধীন 47, প্রত্যেকেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। তাদের বেশিরভাগই মতুয়া। মুর্শিদাবাদের সুতির একটা বুথে আবার বাদ গিয়েছে 432 জনের নাম। বারাসাতের একটা বুথে 105 জনের নাম বাদ। দুঃখ বলা যাবে কি কাছে? আমি 20 বছর ভোট দিয়েছি। কাগজ বলে কি কিছু নাই? আমার আর কি আছে?
ইনি আশুতোষ বিশ্বাস, বয়স ৭২। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মতুয়া সম্প্রদায়ের এই বাসিন্দার চোখে জল। 25 বছর দল দেশটাই ঠাকুর বাড়ি, আমি আমার স্ত্রী ঠাকুর বাড়ি দিয়েছি। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা আসন, এখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এই বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে মণ্ডপঘাটা। এসআইআর পর প্রথম ভোটার তালিকায় এখানকার ১২৭ নম্বর বুথে ৪৭ জনের নাম ছিল বিচারাধীনের তালিকায়। সাপ্লিমেন্টারি লিস্টে ৪৭ জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, যার মধ্যে অনেকেই মতুয়া। আমার ভোট তো কাটা গেছে, সব প্রমাণপত্র তো আমার যা ছিলাম সবই দিয়েছি। বড় ছেলে ভোট আছে, ছোট ছেলে ভোটটা কাটা গেছে, তাদের পাসপোর্ট এসি কার্ডটা সবই আছে, তাও ভোট কাটা গেছে। ৯২ সালে ট্যাক্স কাটিয়েছি, ঘর পেয়েছি ১৩ সালে, সেটা দেখাইছি। এখন যদি আমার ভোট কাটিয়ে দেয় তাহলে আমার কিছু বলার নেই। আমার বাড়িতে ৬টা মোট, 5টা কেটে দিয়েছে আগেই, আর আমার ছেলে বিচারে নিয়ে হ্যাঁ কেটে দিয়েছে, একটা ভোটও নেই। এখন কী করবো তাই তো ভাবতেছি, কী করবো। মুর্শিদাবাদের সুতির জগদায় ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার ১১২ নম্বর বুথে মোট ভোটার ৯৭৭। সাপ্লিমেন্টারি লিস্টে তাদের মধ্যে ৪৩২ জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। আগে থেকে ভোট দিয়ে আসা সত্ত্বেও আমাদের নাম এখন বলছে যে নাম বাদ দিয়ে দিয়েছে। নোটিশ দিয়েছিল, নোটিশে গিয়েছিলাম, তারপরে এখন আবার দেখছি যে আবার আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিক দিয়েছি মানে 10 বছর ধরে পড়াশোনা করেছি এখানে, তারপরেও আমাদের যদি নাম না থাকে এটা তো একটা সমস্যা। উত্তর ২৪ পরগনার বারাসতে ২৬২ নম্বর বুথ। স্থানীয়দের দাবি, এসআইআর পর প্রথম ভোটার লিস্টে এই বুথের ১৯১ জনের নাম ছিল বিচারাধীন। সাপ্লিমেন্টারি লিস্টে তাদের মধ্যে বাদ গিয়েছে ১০৫ জনের নাম। হঠাৎ দেখি যখন আমার নামটা ডিলিট হয়ে গেছে, আর নাম আছে, কাগজপত্র দিয়েছি, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড। কেন আমার বাপদাদা জন্মের থেকে বসে আছি, নাম তুলতে হবে কিভাবে সেটাই জানতে হবে। উত্তর ২৪ পরগনার উত্তর বারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। এখানকার দেবীতলার বাসিন্দা সুজয় রায়। তাঁর দাবি, ২৮ বছর বিএসএফ এ ছিলেন। এসআইআর এর সময় সমস্ত নথি দিলেও সাপ্লিমেন্টারি লিস্ট থেকে তার নাম বাদ গিয়েছে। দেশের সেবা করেছি, ডিফেন্সে চাকরি করেছি বিগত ২৮ বছর ধরে। আমার সমস্ত ডকুমেন্ট দিয়েছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পিপিও হয় সেই পিপিও দিয়েছি। আমি এখন এক্স সার্ভিসম্যান, পিপিও দিয়েছি এবং আমার আই কার্ডও দিয়েছি। এই আই কার্ডটা আমাকে ভোটার লিস্ট থেকেই ডিলিট করে দিয়ে আমি চিন্তিত আছি এই ব্যাপারটা নিয়ে। নিউজ 18 বাংলা।